হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার চাউমিন রেসিপি, আর সেটি হচ্ছে শীতকালীন বাহারি রকমের সবজি দিয়ে। শীতকালে বাহারি রকমের সবজি পাওয়া যায়, আর এই বাহারি রকমের সবজি দিয়ে যদি আপনি চাউমিন রান্না করেন তাহলে কিন্তু হেভি টেস্ট হয়। তো আমি আজকে বাহারি রকমের সবজি দিয়েই আজকে চাউমিন রান্না করব। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি কী সবজি এখানে ব্যবহার করেছি। চাউমিন খেতে কিন্তু অনেক মজার, আপনি যত বেশি সবজি দিবেন তত বেশি মজা হবে। আমার হাতের কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন। এখানে আমি দিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোটও করতে পারেন বা আরেকটু বড়ও করতে পারেন। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে গাজর এবং ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে চাউমিন খেতে অনেক মজা লাগে। তো এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িতে আমি পানি দিয়েছি। পানিটা আমি একদম টকবগে গরম করে নিব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। আমরা কিছুটা সময় নিয়ে সিদ্ধ করব, এবং সিদ্ধ করার জন্য আমি এখন পানিতে সামান্য লবণ দিব এবং সামান্য একটু তেল দিয়ে দিব। লবণটা দিব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য, আর তেল দিব একটার সাথে একটা যেন গায়ে গায়ে লেগে না যায়। যখন আপনি পানিটা ঝরিয়ে ফেলবেন তখন কিন্তু একটার সাথে একটা লেগে যায়। এই লেগে যেন না যায় সেই জন্য আমি সামান্য তেল দিয়েছি। আপনি যখন গরম পানিটা ফেলে দিবেন তখন দেখবেন যে নুডলসগুলো একদম ঝরঝরা। পাশের চুলায় আমি সবজিগুলো হাফ সিদ্ধ করে নিব। সবজি বসিয়ে দিয়েছিলাম, সবজি সিদ্ধ হচ্ছে। আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চাউমিন রান্নার পালা। আর আমি কিন্তু আজকে ভারী রকমের সবজি দিয়ে গার্লিক চাউমিন রান্না করব। আমার আজকের রেসিপিটা হচ্ছে ভারী রকমের সবজি প্লাস গার্লিক চাউমিন। তো এখানে আমি সামান্য তেল দিয়েছিলাম, যতটুকু প্রয়োজন দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দিয়েছি। এরপর আমি দিয়েছি রসুনটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। এই রসুনটার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। যেহেতু গার্লিক চাউমিন হবে সেহেতু আমাদেরকে অবশ্যই গার্লিকের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো এগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব 2টি ডিম। ডিম দেওয়ার পর ডিমগুলো খুব দ্রুত নেড়েচেড়ে আমরা ঝুরি করে নিব, এবং ঝুরি করার সময় আমি সামান্য লবণ দিয়েছি। এখন আমরা সবজিগুলো সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিব। সবজিগুলো অবশ্যই প্রথমে তেলে ভেজে নেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, সিদ্ধ লাগবে। এখন আমরা কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই সবজিটা এভাবে করে সকালে নাস্তায়ও খেতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি ম্যাগি মশলা। এরপর আমি দিয়েছি লেবুর রস। লেবুর রসটা দিলে দারুণ একটা টেস্ট আসে। আপনারা অবশ্যই চাউমিন রান্নার সময় লেবুর রসটা দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমরা সিদ্ধ করা নুডলস দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো নুডলসের সাথে মিশিয়ে দিব। এখন আমরা সুন্দর করে নাড়ব। 3-4 মিনিট আমরা ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো মিক্সড করে নিব। আর আপনি যখন নুডলসের সাথে সবজি মিশিয়ে রান্না করবেন তখনই কিন্তু এটা চাউমিন হয়, তখনই এর নাম দেওয়া হয় চাউমিন। তা আপনি ইচ্ছা মতো সবজি দিবেন। আমাদের ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা দিব নামানোর আগে। ধনিয়া পাতা দিয়ে আমরা আবার কিছুটা সময় নাড়াচাড়া করব। তবে কিছুটা সময় নিয়ে 3-4 মিনিট আপনারা চুলায় রেখে নাড়াচাড়া করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তা না হলে একটু তেল কেমন যেন লাগে। সেই জন্য চুলায় রেখে 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করবেন। তো হয়ে গেল আমার ভারী রকমের সবজি উইথ
গার্লিক চাউমিন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের পেজটি ফলো করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা একটা লাইক দিলে কিন্তু আপনার ফ্রেন্ডসরাও আমার ভিডিওটি দেখতে পারবে। আর গরম গরম পরিবেশন করুন এই বাহারি রকমের সবজি উইথ গার্লিক চাউমিন।